শুল্ক কর বৃদ্ধির ফলে দাম বাড়ল সিগারেটের। কোন সিগারেটের কত দাম হলো? শুল্ক কর প্রভাবে সিগারেটের দাম বেড়েছে। নতুন শুল্ক কর পরিশোধ করে সিগারেটের চালান বাজারে ছাড়তে শুরু করেছে সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। বাজার ঘুরে দেখা গেছে মোটামুটি সব ধরনের সিগারেটের দাম প্রতি হালকা 1 থেকে 2 টাকা বেড়েছে। 9 জানুয়ারি অর্থবছরের মাঝপথে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর, মূসক ও সম্পূরক শুল্ক কর বাড়ানো হয়েছে। এর মধ্যে সিগারেটও আছে। সিগারেটের মূল্য শুল্ক কর শুল্ক দুটোই বাড়ানো হয়। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সিগারেট মূল্যস্তর অনুযায়ী স্ট্যাম্প ও ব্র্যান্ডলোর ব্যবহারের নির্দেশ দিয়েছে। সে অনুযায়ী সিগারেটের প্রস্তুতকারী কোম্পানিগুলো শুল্ক কর পরিশোধ করছে। এতে খুচরা বাজারে সিগারেটের দাম বেড়েছে। দেখা যাক প্রতি হালকায় কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত বাড়লো। খুচরা পর্যায়ে বেনসন সিগারেট প্রতি হালকা সিগারেটের দাম ছিল 18 টাকা, তা এখন 20 টাকা বিক্রি হচ্ছে। গোল্ডলিপ ব্র্যান্ডের প্রতিটি হালকা দাম 13 টাকা, তা বেড়ে হয়েছে 15 টাকা। 2 টাকা বেড়ে প্রতি হালকা লাকি সিগারেটের দাম হয়েছে 12 টাকা। স্টার ব্র্যান্ডের সিগারেট 10 টাকা হয়েছে। এছাড়া ডার্বি, পাইলট, হলিউডের দাম এখন 8 টাকা এবং রয়্যালসের দাম 7 টাকা। এসব সিগারেটের দাম বেড়েছে 1 টাকা। কারওয়ান বাজারে এক বিক্রেতা সমালোচক বলেন, কোম্পানিগুলো সিগারেটের দাম বাড়িয়েছে, তাই বেশি দামে কিনতে হচ্ছে। তিনি আরও জানান, খুচরা পর্যায়ে বেচাকেনা খুব একটা কমেনি। সিগারেট প্রস্তুতকারী কোম্পানিগুলো পাইকারি পর্যায়ে নতুন দাম নির্ধারণ করেছে। জানা গেছে, পাইকারি পর্যায়ে 20 হালকার বেনসন অ্যান্ড হেজেসের প্যাকেট 370 টাকা, জন প্লেয়ার গোল্ডলিপ 280 টাকা, লাকি স্ট্রাইক 210 টাকা, স্টার 172 টাকা, পাইলট, ডার্বি স্টাইল, হলিউড 144 টাকা, রয়্যালস 126 টাকা। 20 টাকা হালকার প্যাকেটের প্রতি ব্র্যান্ডের সিগারেটের দাম 20 থেকে 30 টাকা বেড়েছে। এনবিআরের প্রজ্ঞাপন অনুসারে 10 হালকা হিসেবে নিম্ন স্তরের সিগারেটের প্যাকেটের দাম 50 টাকা থেকে বাড়িয়ে 60 টাকা। তন্মধ্যে সম্পূরক শুল্ক 60% বেড়ে 67% করা হয়েছে। মধ্যম স্তরের সিগারেটের প্যাকেটের দাম 70 টাকা থেকে 80 টাকা। তদন্য সম্পূরক শুল্ক 70 টাকা শতাংশ থেকে 67%। উচ্চ স্তরের সিগারেটের প্যাকেটের দাম 120 থেকে 140 টাকা ও তন্মধ্য সম্পূরক শুল্ক 65% থেকে 67%। অতি উচ্চ স্তরের সিগারেট 160 টাকা থেকে বাড়িয়ে 185 টাকা। তন্মধ্য সম্পূরক শুল্ক 75% থেকে 67% করা হয়েছে। সিগারেটের প্যাকেটের গায়ে ব্যান্ড রোল থাকে। কারখানা থেকে বের হওয়ার সময় প্রতিষ্ঠানকে প্যাকেটের গায়ে ব্যান্ড রোল লাগিয়ে বাজারজাত করতে হয়। ব্যান্ড রোল বিক্রির মাধ্যমেই সরকার সিগারেট থেকে রাজস্ব পেয়ে থাকে। এ বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকো বিএটি বাংলাদেশ কর্পোরেট অব রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান সাভার আহমেদ চৌধুরী বলেন, দেশের সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা মনে করি আকস্মিক নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় রাজস্ব বোর্ড উচিত ছিল সব অজিনজনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সিগারেটের উপর আরোপিত কর হওয়া উচিত 75। আমাদের দেশে তা ইতিমধ্যে অতিক্রম করেছে। সিগারেট ও তামাক খাত থেকে রাজস্ব বোর্ড সবচেয়ে বেশি রাজস্ব পায়। প্রতিটি হালকার দামের 60 থেকে 80% তাদের শুল্ক কর হিসেবে দিতে হয়। 2023-24 অর্থবছরের সিগারেট খাত থেকে সব মিলিয়ে 37,915 কোটি টাকার শুল্ক কর আদায় হয়েছে। 31টি কোম্পানি সিগারেট বিক্রির বিপরীতে সরকারকে এই শুল্ক কর দিয়েছে। মূলত ধূমপায়ীদের পকেট থেকে এই টাকা গেছে। 2022-23 অর্থবছরে কোম্পানিগুলোকে সিগারেট বিক্রির বিপরীতে 32,816 কোটি টাকার শুল্ক কর আদায় করেছিল ভ্যাট বিভাগ। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের 2023 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে 15 বছরের বেশি বয়সী ধূমপায়ীর সংখ্যা 39% মতো। তামাক বিরোধী প্রচারণা করা প্রতিষ্ঠান প্রজ্ঞাপন বলছে, তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতি বছর 1,61,000 বেশি মানুষ মারা যায়। 2017 থেকে 18 অর্থবছরে তামাক ব্যবহারের ফলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল 30,560 কোটি টাকা।